হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আমার বিয়ের কার্ড নিয়ে এসেছিলাম। তো সেই কার্ডেই আজকে আমরা হলুদ আর সিঁদুর লাগাবো। তো তোমাদের সাথে আমি আমার বিয়ের কেনাকাটির প্রথম ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমরা মা কালীর মন্দিরে গেছিলাম পুজো দিতে, আর সাথে নিয়ে গেছিলাম হলুদ আর সিঁদুর। তো ব্রাহ্মণ ঠাকুর আমাদেরকে বলে দিয়েছিল যে মায়ের পায়ে হলুদ সিঁদুর ছুঁয়ে আনতে। সেই হলুদ সিঁদুরই আমরা কিন্তু কার্ডে লাগাবো। তো সেই হলুদই হামানদিস্তাতে একটু গুঁড়ো করা হচ্ছে, এর মধ্যে তেল দিয়ে এটা লাগানো হবে। তো বিয়ে মানে তো খুবই একটা শুভ জিনিস, এবং এই শুভ জিনিসের শুভ সূচনা যেন ভালোভাবে হয়, তো সেটাই প্রার্থনা। আর তারপরে আমরা এই হলুদ আর সিঁদুরের সাথে একটুখানি ধান দুব্য নিয়ে নিয়েছিলাম। ধান দুব্য আর একটু উলু দিয়েই এই কার্ডে হলুদ আর সিঁদুর লাগানো হবে। তো মা সুন্দর করে একটা থালার মধ্যে ধান দুব্য, হলুদ, সিঁদুর আর কার্ডটা রেখেছিল, আর কিছু ফুলও রেখেছিল, ঠাকুরের ফুল। আর সিঁদুরটা একটু তেল দিয়ে গুলে রেখেছিল, আর হলুদটা বেটে তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে রেখেছিল। তো তারপর আমি একটুখানি গোলাপ ফুল নিয়ে কার্ডের উপর ছড়াচ্ছিলাম। আমি যে গোলাপ ফুলটা কার্ডের উপর ছড়াচ্ছিলাম সেই গোলাপ ফুলটা আমাদেরই বাড়ির গাছে গোলাপ ফুল, তখন আমাদের বাড়ির কাছে হয়েছিল, তো সেই ফুলটাই দেওয়া হচ্ছিল। তো বিয়ে তো তখন আর একদম কাছে চলে এসেছিল, আর 1 মাস মতো বাকি ছিল। তো তারপর নেমন্তন্ন করা শুরু করতে হবে। তো মা প্রথমে কার্ডে হলুদ আর সিঁদুর লাগিয়ে দিয়েছিল একটা কার্ডে, আর তারপরে কিন্তু পুরো 125টা কার্ডের সব কটা কার্ডে আমি বসে বসে হলুদ আর সিঁদুর লাগিয়েছিলাম। তো প্রথমে মা উলু দিয়ে একটা কার্ডে ফার্স্টে হলুদ সিঁদুর লাগিয়ে নিল, আর যে কার্ডটা প্রথমে হলুদ সিঁদুর লাগানো হয়েছে তো সেই কার্ডটা আমাদের বাড়ির যে ঘরের ঠাকুর আছে তার কাছে সমর্পণ আগে করা হবে, এবং ঠাকুরকে আগে নেমন্তন্ন করা হবে, তারপরে সবাইকে নেমন্তন্ন করা শুরু হবে। তো প্রথম কার্ডটা আমি আমার ঘরের ঠাকুরের সিংহাসনেই ঠাকুরকে দিয়ে ওখানেই মা ছুঁয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে ওখানেই রেখে দিয়েছিল। তো আমার প্রথম কিন্তু বিয়ের কার্ডটা অবশ্যই আমার বাড়ির ঠাকুরের কাছেই রাখা থাকবে, এবং এটা 1 বছর রাখা থাকবে। আমার তো ইচ্ছা আছে এটা সারা জীবন আমি আমার কাছে এই ঠাকুরের সিংহাসনেই রেখে দেব। আমার খুব ইচ্ছা ছিল, আমি যেহেতু অনেক বছর ধরে কালী পুজোর উপোস করে আসি, সেই জন্য আমি কালীঘাটে গিয়ে মা কালীর মন্দিরে আমার একটা কার্ড দিয়ে মাকে নেমন্তন্ন করে আসব। আর আমার মায়ের ইচ্ছা ছিল, আমার মারা যেহেতু গুরুদেবের দীক্ষায় দীক্ষিত, আমাদের গুরুদেবের আশ্রম হচ্ছে নাকতলাতে শ্রীগুরু আশ্রম। তো সেই আশ্রমে আমার মায়ের ইচ্ছা ছিল যে আমার বিয়ের কার্ডটা সেখানেও দিয়ে এসে গুরুদেবকে নেমন্তন্ন করে আসবে। আর আমার শাশুড়ি মায়ের ইচ্ছা ছিল যে আমাদের বিয়ের কার্ডটা বাবা বড় কাছারি, মানে সেটাও একটা শিব ঠাকুরের মন্দির, তো সেখানেও গিয়ে একটা কার্ড দিয়ে শিব ঠাকুরকে নেমন্তন্ন করে আসবে। যেহেতু আমাদের যা কার্ড আমাদের দরকার ছিল তার থেকে বেশি পরিমাণ কার্ড আমরা নিয়ে এসেছিলাম, সেই জন্য আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো বেশি দিন তো আর টাইম ছিল না, 1 মাস মতো টাইম ছিল, তাই জন্য আমি পুরো সব কার্ডে একদিনে বসেই সব কটা কার্ডে হলুদ আর সিঁদুর লাগিয়ে কমপ্লিট করেছিলাম। কারণ মায়ের পক্ষে এতগুলো করা একা একা সম্ভব নয়, আর আমিও কাজে থাকি, সেজন্য প্রতিদিন তো করতে পারবো না, তাই আমি একদিনেই সব কটা কমপ্লিট করেছিলাম। এর পরের ব্লগে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি যে কালীঘাটে গেছিলাম এবং বড় কাছারিতে গেছিলাম আর গুরুদেবের আশ্রমে গেছিলাম নেমন্তন্ন করতে, সেই ব্লগও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাদের ব্রাহ্মণ মশাই আমাদেরকে বলে দিয়েছিল যে যে কোনো নেমন্তন্ন করার আগে সবসময় যে কোনো মা কালীর মন্দির হোক বা যে কোনো মায়ের মন্দির হোক বা শিবের মন্দির হোক, যে কোনো জায়গায় গিয়ে বিয়ের কার্ড দিয়ে আসার জন্য। যেহেতু বিয়ে জিনিসটা খুবই শুভ জিনিস, এবং কোনো শুভ জিনিস শুরু করার আগে যে কোনো ঠাকুরের মন্দিরে গিয়ে কার্ড দিয়ে সেই জিনিসটাকে শুরু করতে হয়। তাই আমরাও ব্রাহ্মণ মশাই যেহেতু বলেছিল, তাই আমরাও ঠিক করে নিয়েছিলাম যে ঠিক আছে, তাহলে আমি তো মা কালীর পুজো করি, তো আমি আগে কালীঘাটে গিয়ে দিয়ে আসবো। আর তারপর বড় কাছারিতে গেছিলাম, আর তারপর গুরুদেবের আশ্রমে দিয়ে তারপর আমরা বাকি সবাইকে নেমন্তন্ন করা শুরু করেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার বিয়ের আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কোনো ইনফরমেশান লাগে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা।